ইমাজিন আপনি আপনার বন্ধুর সঙ্গে গল্প করছেন। তিনি আপনাকে জিজ্ঞাসা করলো আপনি অবসরে কি করতে ভালোবাসেন? আপনি বলতে চান আমি একা থাকতে ভালোবাসি বা আমি গান গাইতে ভালোবাসি। কিন্তু ইংরেজিতে কিভাবে বলবেন বুঝতে পারছেন না। তাহলেই আজকে ক্লাসটা আপনার জন্য। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে এই ধরনের কথা ইংরেজিতে খুব সহজে এবং স্মার্টলি বলা যায়। Hello everyone, welcome back to the another video of our spoken English learning journey where we learn spoken English step by step in the most easiest and practical way. ওকে, চলুন তাহলে আমরা আজকে ভিডিওতে লাভ ব্যবহার করে কিভাবে তিনটি স্ট্রাকচারের মাধ্যমে ভালোবাসা, পছন্দ এবং অভ্যাস বোঝানো যায় সেটা শিখব। চলুন তাহলে আমরা আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার দিয়ে শুরু করি, যে এই স্ট্রাকচারগুলো দিয়ে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবো। চলুন তাহলে প্রথম স্ট্রাকচারটা শিখে নিই। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচার এবং সেন্স। দেখেন আমাদের সেন্সটা হচ্ছে কি, কিছু করতে ভালোবাসলে। কি বলছি? কিছু করতে ভালোবাসলে এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কথা বলবো সেটাই শিখবো। দেখেন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস লাভ এটি প্লাস পিবিআইএনজি। দেখেন এটি অর্থ হচ্ছে অল টেন্স, মানে লাভ যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তারপর হচ্ছে পিবিআইএনজি, পিজিবল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন এই স্ট্রাকচারটি। চলুন এখন আমরা এই স্ট্রাকচার দিয়ে এই সিচুয়েশনে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলবো তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। দেখেন প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল। দেখেন আই লাভ ওয়াচিং মুভি। কি বলছি? আই লাভ ওয়াচিং মুভি, আমি টিভি দেখতে ভালোবাসি। দেখেন আমাদের সিচুয়েশন হচ্ছে কি, কিছু করতে ভালোবাসলে কিভাবে কনভারসেশন করব আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন আমাদের এই এক্সাম্পলে কি আছে, যে ওয়াচিং মুভি মানে টিভি দেখতে ভালোবাসি বা কোনো কিছু করতে ভালোবাসলে কিভাবে কথা বলতে হবে। চলুন আমরা আরো একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে এই হচ্ছে আমাদের ২ নম্বর এক্সাম্পল। দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে যদি আমরা একটু বুঝি। শি লাভস রিডিং বুকস, সে বই পড়তে ভালোবাসে। দেখেন এইখানে লাভ যে কোনো টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। এটা আপনি যে সেন্সে ইউজ করবেন তখন সেই সেন্সের বা সেই টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন যে কিছু করতে ভালোবাসলে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করতে হবে। চলুন এখন আমরা দেখব ২ নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা শিখব কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ২ নম্বর স্ট্রাকচারের সিচুয়েশন এবং স্ট্রাকচার। চলুন আমরা একটু বুঝে নেই। দেখেন কিছু হতে ভালোবাসলে, কি বলছি? কিছু হতে ভালোবাসলে তখন কিভাবে কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের প্রথম স্ট্রাকচার ছিল কি, কোনো কিছু করতে ভালোবাসলে, আর ২ নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, কোনো কিছু হতে ভালোবাসলে কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, দেখেন সাবজেক্ট প্লাস লাভ এটি প্লাস বিং প্লাস এনপিবি। এখানে এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এখন স্ট্রাকচারটি। চলুন এই স্ট্রাকচার দিয়ে কিভাবে রিয়েল লাইফে কনভারসেশন করতে হবে তার জন্য কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নেই। তাহলে দেখেন আমাদের ২ নম্বর স্ট্রাকচারের এক্সাম্পলগুলো যদি আমরা বুঝে নেই। আই লাভ বিং অ্যালোন। কি বলছি? আই লাভ বিং অ্যালোন, আমি একা থাকতে ভালোবাসি। দেখেন কিছু হতে ভালোবাসলে, একা থাকতে ভালোবাসি। চলুন আমরা আরো একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে দেখেন ২ নম্বর এক্সাম্পলটা কি এবং কিভাবে গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে একটু কেয়ারফুলি বুঝতে হবে কিন্তু। দেখেন শি লাভস বিং মাই ফ্রেন্ড। কি বলছি? শি লাভস বিং মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হতে ভালোবাসে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কিছু হতে ভালোবাসলে কিভাবে কনভারসেশন করতে হবে। এখন কিন্তু আপনারা এরকম ধরনের অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। যদি আপনারা চেষ্টা করেন তাহলে আপনারা খুব সহজেই এই সিচুয়েশনে স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবেন। দেখেন আরো যদি কিছু সেন্টেন্স তৈরি করতে চান, এরকম ভাবে তৈরি করা যাবে যে আমি শিক্ষক হতে ভালোবাসি, সে ডাক্তার হতে ভালোবাসে, তারা ফুটবল খেলোয়াড় হতে ভালোবাসে। দেখেন এরকম ধরনের সেন্টেন্স কিন্তু এখন আপনি অনেক তৈরি করতে পারবেন। সো এই ছিল তাহলে আমাদের আজকে ক্লাসের ২ নম্বর স্ট্রাকচার। চলুন এখন আমরা দেখব ৩ নম্বর স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফে কনভারসেশন করব স্মার্টলি। দেখেন আমাদের ৩ নম্বর স্ট্রাকচারের সিচুয়েশন এবং স্ট্রাকচারটি যদি আমরা একটু সহজভাবে বুঝি। কিছু থাকতে ভালোবাসলে,
কি বলছি, কিছু থাকতে ভালোবাসলে। দেখেন তাহলে আমাদের আজকের ক্লাসে 3টে স্ট্রাকচার কিন্তু আমরা শিখতেছি। প্রথমটা ছিল কোনো কিছু করতে ভালোবাসলে, দ্বিতীয়টা ছিল কোনো কিছু হতে ভালোবাসলে, আর তৃতীয়টা হচ্ছে কি কোনো কিছু থাকতে ভালোবাসলে। তাহলে এখন আমরা শিখবো যে কোনো কিছু থাকতে ভালোবাসলে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করতে হবে। যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, দেখেন সাবজেক্ট প্লাস লাভ এটি প্লাস হ্যাভিং প্লাস এনপিবি। আপনারা জানেন এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন। চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পল দেখি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের 3 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পল। যদি আমরা সহজভাবে বুঝি যে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে, দেখেন আই লাভ হ্যাভিং মেনি ফ্রেন্ডস। কি বলছি, আই লাভ হ্যাভিং মেনি ফ্রেন্ডস। আমি অনেক বন্ধু থাকতে ভালোবাসি, অথবা আমি আমার অনেক বন্ধু থাকতে ভালোবাসি। এরকম ধরনের কথা কিভাবে বলতে হবে এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা কিন্তু এই এক্সাম্পলের মাধ্যমে বুঝতেছেন। চলুন আমরা আরো কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। তাহলে দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, যে শি লাভস হ্যাভিং হার ওন স্পেস। কি বলছি, শি লাভস হ্যাভিং হার ওন স্পেস। সে নিজের জায়গায় থাকতে ভালোবাসে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতে পারছেন যে কিছু থাকতে ভালোবাসলে কিভাবে কনভারসেশন করতে হবে। তো এই ছিল তাহলে আমাদের আজকে ক্লাসের 3টি স্ট্রাকচার। আই থিঙ্ক আমি আপনাদের খুব সহজভাবে এবং কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পেরেছি। সো তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু স্ট্রাকচার নিয়ে। সো দ্যাট কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ বিলিভিং ইন ইয়োরসেলফ।